বিভিন্ন জায়গা মাইক গুলো সেটিং করা আছে। এই মাঠে 300 বিঘা প্লাস এই মহামানব এই সেবা এই 300 বিঘা এই মেলা 3 দিন ব্যাপী আয়োজনটি করা হচ্ছে। আপনার মেইন আপনার ফটো যেটা অনেক রয়েছে এই মহামানব গণেশ পাগলের আশ্রম, এই মন্দির রয়েছে, আশ্রম রয়েছে ভিতরে। আমি অনেকটা আপনাদের ঘুরে ঘুরে দেখার চেষ্টা করবো। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আমার ভিডিওর সঙ্গে দেখতে পাচ্ছেন আসলে মানুষের এতটা ক্রাউড, মানে ভক্তদের এই যে মুহূর্তে সকাল 10টা 10:30 বাজে, এখনই যে এখানে মানুষের ঢল নেমেছে যে ভক্তদের, এই মুহূর্তটা আসলে অন্যরকম একটা ব্যতিক্রমী। কেমন করছেন? হ্যাঁ ভালোই, সুন্দর হচ্ছে তাই না? হ্যাঁ হ্যাঁ ঠিকই। তো আসলে এখানে সব ধরনের বাহিনী, আর্ম পুলিশ, ব্যাটালিয়ান, জেনারেল পুলিশ যেটা আছে সবাই এখানে নিয়মিত আছেন, ডিউটিরত কর্মরত আছেন। সুন্দরভাবে এখানে পরিচালনা এরিয়া নিয়ে 300 বিঘা এরিয়া নিয়ে ইংলার মাঠটি। তো এখানে আপনার দেখার শেষ নেই, আপনি কি দেখতে চান কোনো কিছুই এখানে অফ্রন্ত। এখানে বিভিন্ন ধরনের সাধু বা গোসাইরা থাকেন, তারা মানুষকে তিলক দিচ্ছে এবং যার যেটা ভালো লাগে তাকে দক্ষিণা দিচ্ছে। ঠিক আছে ঠিক আছে, দক্ষিণা দিচ্ছে 10 টাকা, 5 টাকা, 20 টাকা, যে ভালো লাগছে সে দিচ্ছে এবং যার ভালো লাগছে না সে দিচ্ছে না, হয়তো বা যার যার মনের উপর সেটা ডিপেন্ড করে। আসলে এটা সুন্দর একটা কাজ করছেন তিনি, ধন্যবাদ। আশ্রমটা গণেশ পাগলের বাড়ি, এটা আমি আপনাদের দেখিয়েছি। আর বিশেষ করে এটা দ্বিতীয় যে একটা মন্দির, আমি সেদিকে যাচ্ছি। আসলে এই যে মুহূর্তটা আপনি না দেখলে বুঝতে পারবেন না আসলে এই মহামানব গণেশ পাগলের বাড়ি কতটা যে আনন্দদায়ক। ভক্তদের যে ক্রাউড বা সবসময়ের জন্য আপনার সারা রাত, আজকে দিন তো এভাবে থাকছে, তো সারা রাত এইভাবে এই ভক্তদের সবসময়ের জন্য আসা যাওয়া থাকছে। এবং এই এখানে যাচ্ছে আসতেছে সব ধরনের, সব শ্রেণীর মানুষ এই গণেশ পাগলের বাড়িতে। মহামানব গণেশ পাগলের সেবা সেদিকে আমি যাচ্ছি। দ্বিতীয় সৌজন্য মনোরঞ্জন ভক্ত গ্রাম রথবাজার। সারাদিন থাকছে এবং সারা থাকছে পরের দিন, আজকে যোগের দিন, দিন আর রাত পুরোটা 24 ঘন্টায় যোগ থাকবে। আর পরের দিন কালকে সকাল থেকে আপনার এখানে মেলা বসবে।
মেলা দুদিন ব্যাপী মেলা এখানে উদযাপিত হবে। মেলা বিভিন্ন ধরনের কেনাকাটা আছে, তারপরে থাকে ভক্তরা। আমি সেদিকে আমি পরে যাবো, আপনাদের কাছে দেখাবো। আশ্রমের পাশে চিনি বাতাসা, আপনার বিভিন্ন ধরনের এখানে প্রসাদ বা চমচম, এই পাগলের বাড়িতে মন্দিরে দেওয়া হয়, এখানে ভক্তরা কিনছে। সবখানে দেখতে পাচ্ছেন এইভাবে সাধুরা যারা থাকেন এই বাড়িতে, সাধুরা এখানে ভক্তদের মাথায় তিলক দিচ্ছেন এবং যার যেটা ভালো লাগে এই ঠাকুরকে 10 টাকা কেউ 20 টাকা কেউ 50 100 টাকা দিচ্ছে। এটা হচ্ছে আসলে সুন্দর একটা কাজ করছেন তিনি। এটা এটা মনের থেকে এই কাজগুলো করেন এবং আমি কিন্তু আসলে ভিতর থেকে আমি যাচ্ছি মেলার মাঠের দিকে। আমি কিন্তু বাড়ির ভিতর থেকে আমি বেরোয় আজ চলে আসছে, আমি মেলার ভিতরে আমি মাত্র ঢুকছি। তো এখন ওই বাড়ির ভিতর দিয়ে এখন আমার 3 থেকে 4 মিনিট আমার সেই মাঠের ভিতরে যেতে হবে। এই মেলাতে আসলে এই মেলাতে প্রতি বছরই এই সময় জ্যৈষ্ঠ মাসের 13 তারিখে এই মেলাটি এখানে উদযাপিত হয়। এখানে সব ধরনের পণ্য এখানে আপনার করছে, আর ট্যাটু বিভিন্ন ধরনের ট্যাটু করে থাকে। এখানে ট্যাটুর দোকানে বসে আছে। এখানে আসলে এই মেলাটি আপনারা না আসলে উপভোগ করতে পারবেন না। এই মহামানব গণেশ পাগলের বাড়ির মেলাটি এখানে প্রচুর এই রাস্তার দুপাশে প্রচুর দোকান বসে থাকে। বিভিন্ন ধরনের দোকান, আপনার খাদ্যদ্রব্য থেকে শুরু করে সব ধরনের পণ্য এখানে কেনাকাটা হয়েছে। এই যে লিচু বিক্রি করতেছেন আমার এক কাকা, ভালো আছেন কাকা? আচ্ছা, এই লিচু কি কিনে আনছেন? হ্যাঁ, ঈশ্বরদের থেকে আনছেন। আচ্ছা, এই মেলাতে কত করে আছেন? মেলায় গণেশ পাগলের একটি মন্দির, কালী মন্দির আছে, আপনার লক্ষ্মীনারায়ণের মন্দির আছে। এ পাশে আমি একটা দেখাবো গণেশ পাগলের মাঝখানে গণেশ পাগলের মূর্তি রাখা আছে এবং এখানে আরেকটা মন্দির আছে, 3 থেকে 4টা মন্দির আছে। এখানে ভক্তরা এখানে প্রণাম করছে এবং যার যেটা দক্ষিণা দিচ্ছে। ভক্ত আসলে এইখানটাই আপনারা সময় এই মন্দিরের সামনে একটু পা রাখার যা পাওয়াটাই কষ্ট হয়ে যাবে। সেই মাত্র 10টা থেকে 10:30 বাজে। তো 1টা থেকে 2টার ভিতরে এই জায়গার পরিবেশটা ভিন্ন এক রূপে রূপান্তরিত হবে।
পাগল তোমার নাম কি? এই পাগল তোমার ভক্ত একটা গরু পালতো তার ছিল বসন্ত ফলে তার বলছিলাম আজকে ফোন আনতে করছে আপনার সেই মেইন রাস্তা থেকে প্রথম আশ্রম থেকে আমি এখনো 5 মিনিট আসছি। আমি কিন্তু হাঁটার পরে আছি আর আপনাদের দেখাচ্ছি। আসলে এই মেলার মাঠে পৌঁছতে আমার এখনো 1-1.5 মিনিট সময় লাগবে। এখানে শেষ নেই বললাম, 300+ বিঘা জমি এই আশ্রমের। প্রচুর এরিয়া নিয়ে এই মেলাটি এখানে প্রতি বছর উদযাপিত হয়। এটা হচ্ছে আপনার আরেকটি আশ্রম রয়েছে। আমি ভিতরটা আপনাদের যে দেখানোর চেষ্টা করবো। এটা আশ্রমটা, এখানে সব ধরনের কিছু হালকা কেনাবেচা করবেন। আর একদিন কালকের দিন পর থেকে এখানে প্রচুর কেনাবেচা হবে। আরেকটা মন্দিরের উপরে আমি উঠছি। এটা হচ্ছে আমি 4র্থ নাম্বার মন্দিরের ভিতরে আমি ঢোকার চেষ্টা করছি। চতুর্থ নাম্বার মন্দিরে আমি অলরেডি ঢুকে পড়েছি। এখানে অনেক ভক্তরা আসছেন এবং প্রণাম করছেন এবং বাজার থেকে দোকান থেকে প্রসাদ কিনে এই মন্দিরে দিচ্ছে এবং ভক্তরা এই মন্দির থেকে প্রসাদ নিচ্ছে। আমি ভিতরে আর যেতে পারলাম না, যেতে পায় জুতো রয়েছে। মন্দিরটা আমি যতটুকু পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে অনেক আগে আসা, হয়তো রাত্রে চলে আসছে ভক্তরা, রাত্রে বসে আছে বিভিন্ন পাটি বিছানা নিয়ে এখানে রেস্ট করছে। এখানে আরো একদিন আগের থেকে কিন্তু এই মহামানব গণেশ ঠাকুরের বাড়িতে ভক্তরা ছুটে আসছে। তো এইখানে এক সময় প্রচুর এইখানে দাঁড়ানোর সুযোগ বা সুবিধা থাকবে না। হ্যাঁ, যে কথা বলছিলাম, প্রচুর হ্যাঁ, মেলাতে আসছি। আমি গণেশ পাগলের সকল ভক্তবিন্দুর চরণে সত্যি প্রণাম জানাই এবং 13ই জ্যৈষ্ঠ আপনারা আসবেন গণেশ পাগল এবং গণেশ পাগলের মেলাতে অংশগ্রহণ করবেন। এবং সর্বোপরি একটা কথা বলতে চাই যে গণেশ পাগলের আশ্রমে আর শুধু আসে নয়, বাংলাদেশের বিভিন্ন স্থানে আমাদের এরকম তীর্থনীয় স্থান আছে, সেই তীর্থস্থানে যাবেন এবং সনাতনীদের রক্ষা করেন, সনাতনীদের যেন রক্ষা পায়। সর্বস্তরে যেন দেশের যে প্রান্তে থাকুক না কেন, সনাতনী ভাই ব্রাদার যাহারা আছে সবাই যেন সুন্দর এবং শান্তিপূর্ণময় ভাবে এই বাংলাদেশে না শুধু বঙ্গে, পূর্ববঙ্গে, পশ্চিমবঙ্গে উভয় আমরা যেন শান্তিপূর্ণময় ভাবে বসবাস করতে পারি। সকলের কাছে আমার আবেদন বিশেষভাবে। এছাড়াও একটা কথা বলতে চাই, ধর্ম, বর্ণ, জাতি হিসাব নিকাশ এখন আর সময় নাই। আমাদের উভয়ের দরকার যেন আমরা সবাই একসাথে একত্রিত হইয়া আমাদের সনাতন ধর্মকে রক্ষা করতে পারি।